হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকালে? আশা করি সকালে ভালো আছেন। তো আজ আমি বাসার ছাদের ড্রাগন ফলের অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করবো। চলুন আজকে দেখা যাক বাসার ছাদের ড্রাগন কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন, চলে আসলাম আর দরজাটা খুললাম। সো অবশেষে চলে আসলাম বাসার ছাদে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে রয়েছে সে ড্রাগন গাছ। ড্রাগন গাছে মোটামুটি বেশ কয়েকটা ড্রাগন হয়েছিল। মোটামুটি সিজনের প্রথম অংশে ড্রাগন খেয়েছিলাম, খুব মিষ্টি হয়েছিল, খুব ভালো লেগেছিল। তো আজকে দেখাবো ড্রাগন আবারও নতুন করে ফুটেছে। এগুলো এখনও পাকেনি। সো দেখুন আপনারা, এগুলো এখনও পাকেনি। তো আমি গত 2-1 দিন আগে মোটামুটি এর ফুলগুলো গাছ মানে ড্রাগন গাছের যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো সবই ফেলে দিয়েছি। এই যে দেখুন, সব ফুলই ফেলে দিয়েছি। এই যে দেখুন, এই ড্রাগনের সাইজটা কিন্তু ভালো লাগে। ড্রাগন খেতে অনেক ভালোই লাগে, সুমিষ্ট, এতে অনেক রক্তদান করা হয়। এই ড্রাগন গাছটা দীর্ঘ প্রায় 1.5 বছর পরিচর্যার পরে মোটামুটি ড্রাগন ফল পেয়েছি। ড্রাগনের স্বাদ অনেক সুন্দর, আর বাসার জিনিসের স্বাদ অনেকটাই ভালো হয়ে থাকে। আর আরও একটা জিনিস দেখাচ্ছে, এই দেখুন, এটা হচ্ছে ড্রাগনের ফুল। এটা হচ্ছে নতুন ফুল, নতুন মুকুল এসেছে। এই যে এই ফুলটা মোটামুটি 3 থেকে 4 দিন পরেই ফলের আকার ধারণ করবে, এবং ফল আকার ধারণ করার পরে দেখুন খুবই সুমিষ্ট লাগবে এবং খাই খুব ভালোই লাগে। আর ড্রাগন ফলটা জানেন খুবই সুন্দর ফল। আর আমরা বাজারজাত যে পণ্যগুলো খাই সেগুলো কিন্তু অনেকটা কীটনাশক দিয়ে মানে মোটা তাজা করা হয়, কিন্তু এই বাসার ছাদের যে ড্রাগন গাছ, এটা কিন্তু মোটামুটি আমাদের সার কীটনাশক বাদেই দেখতে পাচ্ছেন ওই যে নিচেই রয়েছে, ওখানে শুধুমাত্র মাটি দেওয়া রয়েছে, গোবর সার, ছাই, এই 3টা প্রোডাক্ট দেওয়া রয়েছে। আর সার তেমন দেওয়া হয়নি, মানে আসলে এই প্রাকৃতিক সারই ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে মোটামুটি আমরা প্রাকৃতিক জিনিস স্বাদ গ্রহণ করতে পারি। এবং প্রাকৃতিক জিনিসের স্বাদ তো অসাধারণ, সেটা আপনারা জানেন। দেন এই যে ড্রাগনগুলো বেশি মোটা না হওয়ার কারণ হচ্ছে এগুলোতে মনে করেন সার কীটনাশক ব্যবহার করি না, যার ফলে এটা বেশি মোটা না, কিন্তু খেতে দারুণ। সো বন্ধুরা, এগুলো খেতে যে এত দারুণ, এগুলো খাওয়ার স্বাদ যদি আপনার সাথে শেয়ার করা যেত তো অবশ্যই শেয়ার করতাম। তো আমি সামনের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে জানাবো যে ড্রাগনের স্বাদটা কেমন। ড্রাগনের মোটামুটি 2-3 দিন পরে আমি আপনাদের সাথে আবারও শেয়ার করবো ড্রাগন তুলে যে এগুলো খেতে কেমন লাগে। আসলে অসাধারণ খেতে। এবং এই ফুলটার যে যখন ফলে পরিণত হবে, কীভাবে ফলটা থেকে ফুলটা ছাড়াবো সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো। সো বন্ধুরা, আজ আর নয়, আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন।